ধৈর্য একটি মহৎ গুণ, কিন্তু আমরা অনেকেই ধৈর্যশীল না। তো আমাদের ধৈর্যশীল হওয়ার জন্য কিছু পদ্ধতি আছে বা কিছু উপায় আছে যেগুলো ফলো করলে আমরা সহজেই ধৈর্যশীল হতে পারবো। প্রথমেই আমি আলোচনা করছি যে আপনাকে ধৈর্যশীল হওয়ার জন্য অস্থিরতা বন্ধ করতে হবে। আপনি যদি অস্থির কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনাকে অস্থিরতা দূর করতে হবে। আর অস্থিরতা দূর করার জন্য আপনাকে অবশ্যই সহজে আপনি অস্থিরতা দূর করতে পারবেন না। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি অস্থিরতা দূর করতে চাই, আমি ধৈর্যশীল হতে চাই। তো অস্থিরতা দূর করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন বা একটা কিছু শারীরিক ব্যায়াম করতে পারেন, এক্সারসাইজ। তাহলে আপনার মধ্যে অস্থিরতা আস্তে আস্তে কমে আসবে। দেন হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ধৈর্যশীল মানুষ হিসেবে পরিগণিত হবেন। আর যে কোনো বিষয়ে আপনাকে খিটখিটে মেজাজ দেখানো যাবে না। যারা খিটখিটে মেজাজ দেখায় তারা কিন্তু অধৈর্যশীল ব্যক্তি। যারা খিটখিটে মেজাজের হয়ে থাকে তাদের দ্বারা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আপনাকে প্রথমেই সব বিষয়ে আপনাকে খিটখিটে হওয়া যাবে না। আপনাকে আস্তে আস্তে আপনার যে খিটখিটে স্বভাব এটাকে দূর করতে হবে এবং সব বিষয়ে আপনার মাথা গলানো বা আপনার সব বিষয়ে আপনার কথা বলার কোনো দরকার নেই, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আরেকটা জিনিস, আমরা যারা ধৈর্যশীল না তারা অবশ্যই নিজের প্রতি আস্থাশীল না। অর্থাৎ আপনি যদি নিজের প্রতি আস্থাশীল হন, নিজের প্রতি আপনার আস্থা থাকে যে না আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি বা আমার সব কিছু আমি আমার নখদর্পণে, সেক্ষেত্রে আপনি যদি নিজের প্রতি আস্থা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ধৈর্যশীলতা অর্জন করা খুব সহজ হবে। আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি হবেন এবং এটার জন্য আপনাকে অবশ্যই অনুশীলন করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনি যদি আপনার এই ধৈর্যশীল হওয়ার যে প্র্যাকটিসগুলো এগুলো যদি আপনি অনুশীলন করেন সবসময়, তাহলে কিন্তু আপনি সহজেই ধৈর্যশীল ব্যক্তি হতে পারবেন। আর যে কোনো পরিস্থিতিতে আপনাকে চিন্তা করতে হবে এবং সেই চিন্তাটা অবশ্যই ইতিবাচক চিন্তা। আপনি যখন ইতিবাচক চিন্তা করতে পারবেন সব কিছু বিষয়ে, তাহলে তবে কিন্তু আপনি ধৈর্যশীল হতে পারবেন। আপনি যদি চিন্তার মধ্যে যদি নেগেটিভিটি নিয়ে আসেন সবসময়, তাহলে কিন্তু আপনার মধ্যে সব অধৈর্যশীল কার্যকলাপ আপনার মধ্যে দেখা যাবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি প্রতিটা কথায় কখনো উত্তর দিবেন না। আপনি যদি প্রতিটা কথায় উত্তর দেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা অধৈর্যশীল ভাব চলে আসবে এবং আপনি অধৈর্যশীল হিসেবে পরিগণিত হবেন। তো আপনাকে উত্তর দিতে গেলে অবশ্যই আপনাকে পুরো বক্তব্য শুনতে হবে। পুরো বক্তব্য যখন আপনি শুনবেন, শোনার পর দেন আপনি তাকে অ্যান্সার দিবেন। এভাবে কিন্তু আপনি কিন্তু একজন ধৈর্যশীল ব্যক্তি হতে পারবেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ যে টিপস, সেটা হচ্ছে আপনাকে কেউ উপেক্ষা করলো বা অবহেলা করলো, এই জিনিসটা আপনাকে ধৈর্যশীল হতে দেয় না। তো কেউ যদি আপনাকে অবহেলা করে বা উপেক্ষা করে, তাহলে অবশ্যই আপনি শান্তভাবে সেটাকে মেনে নেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা আপনি মেনে নেবেন। আপনি তাকে আপনি অ্যাভয়েড করবেন বা আপনি তার বিষয়ে মাথায় গলাবেন না। এরকম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি অচিরেই একজন ধৈর্যশীল ব্যক্তি হবেন। এবং ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, এবং যে কোনো ধর্মেই কিন্তু ধৈর্যশীল ব্যক্তিকে একজন পছন্দশীল ব্যক্তি হিসেবে পরিগণিত করা হয়। তো সার্বিকভাবে আমরা যদি উপরের যে আলোচনাগুলো করা হলো, এই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সহজেই একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে তৈরি হতে পারবো। তো ডিজিটাল একাডেমিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করা হলে আপনার যদি উপকারে আসে, তাহলে আপনি আমাদের ডিজিটাল একাডেমির সঙ্গে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং জ্ঞানের বৃদ্ধিতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।